প্রতিবেশী করছে, আমার প্রতিবেশী করছে। আমি সবকিছু জানি না, এখন যেহেতু আমি ধরতে পারি না এই জন্য বলতে পারি নাই। প্রতিদিন আমার এখান থেকে ফুল চুরি করে নিয়ে যায়। তো আমি দোকানে বলছি আমার ফুলগুলা কে জানি চুরি করে নেয়। ফুল নেওয়া আর কারকল নেওয়া তো একই কথা। আরো কয়েকদিন আগে অনেকগুলো কারকল ছিঁড়ে ফালাই রাখছিল, আমি এই বাইরে দেখাইছি। আমি তো ভাই অনেকের ক্ষেত নষ্ট হয়ে গেছিল, আমারটা আমি অনেক কষ্ট করে সার ওষুধ দিয়ে নাশি পরিষ্কার করে গড়ে তুলছিলাম। সকালবেলা কারকল কাটতে আসে দেখি সবগুলা গাছ কেটে ফেলছে। আমি জানা সত্ত্বে কারোর ক্ষতি করি নেই। এখন যে আমার ক্ষতি করেছে, আমি আল্লাহ আরশের মালিকের কাছে আমি একটা আকুল আবেদন যেন তার বিচার আল্লাহই করে। আমার জানা সত্ত্বে আমি কারোর ক্ষতি করি নেই। এখন যেগুলো আছে এই সপ্তাহে এক সপ্তাহে আমি 50,000 টাকা বিক্রি করছি, সকালে 18,000 টাকা বিক্রি করছি। আর যেগুলো কাইটা রাখছি কাটার পরে এগুলো 18,000 টাকার মাল আছে। একেবারে কমপক্ষে 8 লাখ টাকা। 2 মাস ক্ষেত থাকলে আমার 8 লাখ টাকা একেবারে কমপক্ষে বিক্রি হইতো। আমি কাউকে সন্দেহ করি না, আমি যেহেতু জানি না, আমি কারো ক্ষতি করি নাই। একটাই ক্ষতি করছে, যেহেতু আমি নিরীহ মানুষ, এখন আমি উপর দিকে উঠে যাইতেছি। আমার সপ্তাহে 50,000 টাকা বিক্রি। বর্ষার পরে আমি প্রতি সপ্তাহে 50,000, এই সপ্তাহে 50,000 টাকা বিক্রি করছি। এখন কেজি হচ্ছে 67, 75, 70, 75। কাল পরশু দিন 75 টাকা বিক্রি করছি, আজকে 67 টাকা বিক্রি করছি। আর যেগুলা কাইটা রাখছে এগুলা 300 কেজির মতন হবে। সকাল বিকাল রাত নাই দিন নাই, কোনো পরিশ্রমের কোনো কমতি নাই। আমি দিনের দিন বলি না, রাত্রে রাত বলে শুধু ক্ষেতের পিছনে শ্রম দিচ্ছি। আপনি দেখেন শতকরা এখন 2টা ক্ষেত নাই। যে জায়গা আমাদের তিনটুরি বাজারে 1000 টন মাল উঠতো, এই জায়গায় এখন 1 টন মালও উঠে না। তো ওই জায়গায় যে জায়গায় বাজার 20 টাকা ছিল, এই জায়গায় বাজার 85 টাকা, 100 টাকা। এই জন্য আমার পার্শ্ববর্তী তারা আমাকে সহ্য করতে পারে নাই। এগুলো দূরে কোথাও আসে নাই, আমাদের আশেপাশের লোক। আমি জানি না, এখন যেহেতু ধরতে পারি না এই জন্য বলতে পারতেছি না।